বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটু ভিন্ন মাত্রায় ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজকে এখানে কিন্তু আমি সারারা সালোয়ার কাটিংটা দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ছোট্ট করে একটু কুচি রেখে তারপর কিন্তু এখানে সালোয়ারটা কমপ্লিট করেছি। আর গতকাল যেহেতু আপনাদের সাথে কাফতান গলার যে বেবি ড্রেসটা সেটা শেয়ার করেছি বা কামিজটা, আজকে শেয়ার করব আমরা এই সারারা ডিজাইনটা। আশা করছি কামিজের মতো এই ভিডিওতে ভালোবাসা দিয়ে দিবেন। এখানে প্রথমে আমি কাপড়টাকে সোজা করে ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে প্রথমে আমি কিন্তু ইঞ্চি টেপ দিয়ে 18 ইঞ্চিতে মেজারমেন্ট করে নিয়েছি। তারপর এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছি 4টা পার্ট কাপড় আছে, মানে 4 পিচ আছে। এখানে মাজার জন্য নিচ্ছি আমরা এখানে 10 ইঞ্চি পরিমাণ। এটা কিন্তু এভাবে লুজ ফিটিংয়ের জন্য এভাবে রেখেছি আমরা। এখান থেকে আমরা এখন মেজারমেন্টটা করে নিচ্ছি। 10 ইঞ্চি নেওয়ার পর এখন হাইয়ের জন্য, মানে সালোয়ারের যে হাই সেখান থেকে বেল্টের অংশ সহ নিয়ে আমরা এখানে 13 ইঞ্চি নিয়েছি। তো 13 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে তারপর কিন্তু একটু রাউন্ড করে দিচ্ছি। এখন পায়ের দিকে আমাদের যে ফিটিং অংশ বা লুজ অংশ থাকবে, তো সেই জন্য কিন্তু এখানে মেজারমেন্টটা করে নিতে হবে। তো অবশ্যই এখানে আমি কীভাবে মেজারমেন্টটা দিচ্ছি দেখিয়ে দিচ্ছি। এখানে 8 ইঞ্চি পরিমাণ আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু হাই থেকে মিলিয়ে দিচ্ছি পায়ের অংশের সাথে। এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নিব। অবশ্যই নিচ থেকে আমরা 1 ইঞ্চির মতো বা আধা ইঞ্চির মতো বাড়তি কাপড় নিচ্ছি। তো পায়ের মাঝখানের যে মাজার অংশটা সেটা ছুটিয়ে নিয়েছি। এখন কাজ হচ্ছে আমাদের নিচের ঘেরের জন্য। এখানে 11.5 ইঞ্চি নিয়েছি আমরা পায়ের জন্য কুচি দেওয়ার জন্য। এখানে 4টা পার্ট কাপড় আছে। এখানে কিন্তু 2 হাত ভরের একটি পার্ট ব্যবহার হবে একটি পায়ের অংশতে। এখানে 19.5 ইঞ্চি আছে পায়ের যে পাশের দিক, 2 ভাঁজ করার পর কিন্তু 19 ইঞ্চি আছে। এভাবে পুরোটা সালোয়ারে কভার আপ করে দিব কুচি দিয়ে। মাশাআল্লাহ অনেক সুন্দর কুচি পড়বে। আর এখানে জামার প্রিন্টের সাথে মিল রেখে একটু ইয়েলো কালার কাপড়ও আমরা জয়েনিং করব। তো সেই কারণে কিন্তু এখানে চিকন করে কাপড়টা কাটিং করার পর তারপর কিন্তু এভাবে জয়েনিংটা করে নিব। পায়ের দিকেও কিন্তু সেম ভাবে আমরা জয়েনিংটা করব। তো কাপড়গুলো ভাঁজ করে এখন আমাদের কাজ হচ্ছে সেলাই পর্বে চলে যাওয়া। তো সেলাই পর্বে যাওয়ার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, যাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। এখানে যে চিকন কাপড়গুলো আমরা কাটিং করে রেখেছিলাম, তো সেগুলো কিন্তু এখানে একটা পার্ট বাই পার্ট জয়েনিং করে নিচ্ছি, যেহেতু আমাদের কোনো অংশে কম কম কাপড় না পড়ে। বেশি হলেও সমস্যা নেই, এটা আমাদের রেখে দিতে পারবো, কিন্তু কম হলে পরবর্তীতে টানা হিচড়া হতে পারে সালোয়ার ডিজাইনের জন্য। এখানে প্রথমে ভাঁজ দিকে সালোয়ার কাপড়টার অংশের দিকে মানে উল্টো সাইডে রেখেছি এই প্রিন্টেড কাপড়টা, রেখে তারপর নিচে ঘেরটাতে সেলাই করে নিচ্ছি। নিচে ঘেরে সেলাই করার পর এটা আমরা ভাঁজ দিকে উল্টে নিব। তো তার আগে নখ দিয়ে প্রেস করে নিচ্ছি, যেহেতু এই সেলাইটার উপর থেকে একটি ফিনিশিং সেলাই আসে। তারপর এটাকে ভাঁজ দিকে উল্টে তারপর এভাবে ভিতরের দিকে কাপড় এন্ড করিয়ে আমরা কিন্তু এটার উপর থেকে একটু চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই চাপ সেলাইটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যাতে এটার উপর থেকে সমানভাবে চাপ সেলাইটা আসে, না হলে পরবর্তীতে কিন্তু এটা বাঁকা হয়ে যেতে পারে। তো এটার উপর থেকে বা চাপ সেলাই দেওয়ার পর নিচ থেকেও কিন্তু চাপ সেলাই দিয়ে দিয়েছি। তারপর আমাদের কাজ হচ্ছে যে পায়ের অংশের দিকে আমরা একটি করে ভাঁজ দিয়ে দিব উপরের যে ঘের অংশটাতে। এই জিনিসটা ভাঁজ দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন পায়ের উপর থেকে কুচিটা দিব, তো যেহেতু আমরা এটার উপর থেকে প্রিন্টেড কাপড় জয়েনিং করব, তো যেহেতু উপর থেকে ছোট ছোট করে কুচি থাকে সেই দিকটাও কিন্তু মাথায় রাখতে হবে। এখন হাইয়ের নিচের অংশ থেকে আমাদের কাজ হচ্ছে আধা ইঞ্চির মতো একটু নিচ থেকে কাপড় রেখে তারপর কিন্তু সালোয়ার ডিজাইনটা সেটা আমরা সেলাই করে নিব। আর এটা কিন্তু উপর থেকে রেখে আমরা সেলাইটা করছি। এটা কিন্তু উল্টো ভাঁজ এরকম দিক না, একদম ভাঁজ দিকেই সরাসরি আমরা কুচিগুলো দিচ্ছি। ভাঁজ দিকে কুচিগুলি দেওয়ার ক্ষেত্রে আপনারা চাইলে আগে থেকে কুচি দিয়ে নিতে পারেন। তো আমি সাজেস্ট করব এভাবে উপর দিয়ে কিন্তু কুচিটা দিবেন। তো সেই কারণে কিন্তু আমাদের যে এক্সট্রা নিচ থেকে দাগ দিয়েছে সেগুলোও কিন্তু একদম সঠিক মাপ অনুযায়ী থাকবে।
সালোয়ারের যে কুচির অংশগুলো দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন মাঝখান থেকে একটু ছোট্ট করে কাট দিয়ে রাখবেন। তো সেক্ষেত্রে সালোয়ার কুচি দেওয়ার পর মাঝখানে এসে যত মাঝখানের ঠিক দিকটাতে থাকে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। তো সালোয়ারগুলো যে ডিজাইনটা করার পর আমরা এখন হাই বা কলি লাগিয়ে নিচ্ছি। এখানে বাচ্চাদের জন্য কলিটা আমরা কিন্তু 13 ইঞ্চি নিয়েছি। 13 ইঞ্চি নেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে যে পায়ের দিকের অংশতে আমরা এখানে ভাঁজ দিক থেকে লাগিয়ে নিচ্ছি কাপড়টা। তারপর এটাকে কিন্তু উল্টে ফোল্ড করে ভিতর দিকে নিয়ে কিন্তু চাপ সেলাইটা দিব। আর উপর থেকে অবশ্যই ওই যে প্লিটসগুলো বা কুচিগুলো যে আমরা সেলাই করেছি তো সেগুলো কিন্তু দেখা যাবে। যেহেতু আপনাদেরকে ভিডিও শুরুতে দেখিয়ে দিয়েছি, তারপর লাস্টের দিক থেকে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিব। এই যে পায়ের দিকে কিন্তু আবার ঘুরিয়ে আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে জয়েনিং করলে খুব সুন্দরভাবে সালোয়ারের ডিজাইনটি আনকমন থাকবে। এখন সালোয়ার ডিজাইনটি কমপ্লিট করার পর এখন আমরা পায়ের দিক থেকে একদম হাই পর্যন্ত বা কলি পর্যন্ত এভাবে ঘুরিয়ে কিন্তু সেলাইটা করে নিচ্ছি। পায়ের দামান থেকে আবার ঘুরিয়ে আরেক পায়ের দামানে নিচ্ছি। এই যে আমাদের সালোয়ারটা কিন্তু প্রায় কমপ্লিট। এখন আমাদের মাজার দিকটা চিকন করে একটি ভাঁজ দিয়ে তারপর মোটা করে 2 ইঞ্চি ভিতরের দিকে ফোল্ড করে নিয়েছি। এভাবেই কিন্তু আমাদের যে সালোয়ার ইলাস্টিকটা ব্যবহার করব। আশা করছি আপনাদেরকে আজকের ভিডিওটি বোঝাতে পেরেছি। আর জামার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছিল সেটাও কিন্তু আমাকে জানিয়ে দিবেন। এই হচ্ছে সারাটার যে ডিজাইন উপর থেকে জামাটা রাখলে এখান থেকে যেহেতু আমাদের জামার ডিজাইনটা হয় তো সেই কারণে কিন্তু মাপ অনুযায়ী রেখেছি। তো এই হচ্ছে সালোয়ারটার যে ডিজাইন বা লুকটা। আশা করছি আপনাদের কাছে কুচিগুলো দেখে ভালো লাগছে। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। পুরো সেটটা আপনাদের কাছে কেমন লাগলো। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।